আজকে চ্যাপ্টার হলো ট্যাক্সেশন। আমরা চ্যাপ্টার 2 পড়ছিলাম টেনজিবল অ্যাসেট, মনে আছে নি? বলছিলাম খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেখানে কোম্পানি অ্যাকাউন্ট রেগুলার একটা অ্যাডজাস্টমেন্ট হয়। সেম আরেকটা চ্যাপ্টার ট্যাক্সেশন, যেগুলো থেকে কোম্পানি অ্যাকাউন্টে রেগুলার কোয়েশ্চেন দাও, মানে অ্যাডজাস্টমেন্ট দাও 2 মার্ক 3 মার্ক 5 মার্ক। সো ও দুইটা চ্যাপ্টার ভালো করে পড়লে তুমি দেখ কোম্পানি অ্যাকাউন্টও মোটামুটি 5 মার্ক থেকে 8 মার্ক বা 10 মার্ক ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে তুমি দেন আশা করতে পারো ওই যাব মিনিমাম 5 থেকে সালাম তাবো দুইটা টপিকসে যে সারি কোম্পানি অ্যাকাউন্ট আর এমসিকিউ এফটিকিউ যেটা তাবো যত বোনাস কিন্তু ওই ইনশাআল্লাহ আজকে। সো ইনকাম ট্যাক্স লিয়ে যে আইএস, এটা নাম হইল আইএস 12। সো আইএস 12 এ ঢোকার আগে আমরা কিছু ডেফিনিশন দেখি। দেখেন অ্যাকাউন্টিং প্রফিট আর ট্যাক্সেবল প্রফিট। এই বছর ট্যাক্স এক্সপেন্স বাদ দেওয়ার আগে যে প্রফিটটা আমরা হিসাব করি ওগুলো হয় অ্যাকাউন্টিং প্রফিট, বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্টে যে প্রফিট হিসাব করে এগুলো হয় আমরা অ্যাকাউন্টিং প্রফিট। অ্যাকাউন্টিং প্রফিটের লগে ট্যাক্সর কিছু লোকাল ট্যাক্স অথরিটির কিছু রুলস ডিফার করে, ওগুলো অ্যাডজাস্ট করার পরে যে প্রফিট হয়, যে অ্যামাউন্টের উপরে আমরা ইনকাম ট্যাক্স দেই, ওগুলো আমরা হই ট্যাক্সেবল প্রফিট। তার মানে ট্যাক্স অ্যাকাউন্টেন্টে যে প্রফিট হিসাব করে ওগুলো আমরা হইতাম পারি ট্যাক্সেবল প্রফিট, আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্টে যে প্রফিট হিসাব করে এগুলো আমরা হইতাম পারি অ্যাকাউন্টিং প্রফিট। ডিফার করে কেন? যেমন তুমি হয়তো ডেপ্রিসিয়েশন দেওয়ার হয় 5 বছরে, ট্যাক্সও তারা রুলস কইয়া দিয়েছে যে না ডেপ্রিসিয়েশন 2 বছরে ধরে দিতে হবে। তো স্বাভাবিক তোমার অ্যাসেটের ক্যারিং ভ্যালু আর তোমার এক্সপেন্স দুইটা সমান হইব না 5 বছর, বাট ওভারঅল 5 বছরে তো সমান হইব। ওগুলো একটা ইস্যু পরে যে এরকম ওভারঅল 5 বছরে সমান হইব না। সো ট্যাক্সের ক্ষেত্রে যে প্রফিটটা আইব যত এক্সপেন্স বাদ দিয়ে অ্যাকাউন্টিংও সেম এক্সপেন্স বাদ দিয়ে না, বা সেম ইনকামের ক্ষেত্রে ওলা কিছু রুলস আছে। দ্যাট ইজ ওয়াই অ্যাকাউন্টিং প্রফিট আর ট্যাক্সেবল প্রফিট দুইটাই কিতা করে ডিফার করে। আমরা ইনকাম ট্যাক্স কোনটার উপরে ধরাম, অ্যাকাউন্টিং না ট্যাক্সেবল প্রফিট? ট্যাক্সেবল প্রফিট। চলবে ট্যাক্সেবল প্রফিট কি লাই? অ্যাকাউন্টিং প্রফিটে ট্যাক্সের যে অ্যাডজাস্টমেন্টগুলো আছে ওগুলো অ্যাডজাস্ট করিলে যে প্রফিট থাকে ওগুলো আমরা হই ট্যাক্সেবল প্রফিট। বুঝছেন? ট্যাক্স এক্সপেন্স যেমন আমরা যে প্রফিট অ্যান্ড লস হয় স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস আর ট্যাক্স এক্সপেন্স ফিগারটা ধরি, এটা 3টা জিনিস লিয়া হয়। কয়টা? কারেন্ট ইয়ারের এক্সপেন্স, বা অনেক সময় আমরা এগুলো হয় কারেন্ট ইয়ারের এস্টিমেট, এই বছর কত টাকা হইব। অ্যাডজাস্টমেন্ট ফর চেঞ্জ ইন প্রায়ার পিরিয়ড, আগের বছর যে চেঞ্জ হয়েছে। অনেক সময় ওভার বা আন্ডার প্রভিশন আমরা ধরি, ইউকিতে একটু বাদে বুঝিয়ে দিলাম। আর ট্রান্সফার টু অ্যান্ড ফ্রম ডিফার ট্যাক্স, বা এগুলো বিভিন্ন রকম করা যায় ইনক্রিজ বা ডিক্রিজ ডিফার ট্যাক্স। ডিফার ট্যাক্স বাড়লে কমলে যে এফেক্টটা হয় এগুলো ট্যাক্স এক্সপেন্সের লোক এই অ্যাডজাস্ট হয়। কারেন্ট ইয়ারের যেটা আছে ওটা আসে, প্লাস আগের বছর যে আন্ডার প্রভিশন ওভার প্রভিশন আছে ওটা ইয়ে হয়। তিনোটা মিলিয়ে তিনোটা যোগ বিয়োগ করিয়া এই বছরের এক্সপেন্স কিটা হয়েছে। কত নম্বর? আগের বছর যে আন্ডার প্রভিশন বা ওভার প্রভিশন ওই অ্যামাউন্টটা এগুলোকে যোগ বা বিয়োগ হয়। আন্ডার প্রভিশন ওভার প্রভিশন কিতা আমরা একটু বাদে বুঝিয়ে দিলাম। ট্যাক্সেবল প্রফিট হইলে তোমার ইনকাম ট্যাক্স পে করা লাগবে, আর যদি ট্যাক্সেবল লস হয় তাহলে তুমি ইনকাম ট্যাক্স রিকভার করতে পারবে, মানে সরকারের কাছ থেকে ফেরত চাইবে। ফেরতটা ডিরেক্টলি ক্যাশ পাইতে না, 5 বছরের লগে ট্যাক্স কমাই দিবে বলা হয় আর কি। সো অ্যাকাউন্টিং কিলা ইনকাম কারেন্ট ট্যাক্সর ইনকাম ট্যাক্স এক্সপেন্স প্রফিট অ্যান্ড লস ডেবিট, আর ট্যাক্স পেয়েবল লাইবিলিটি ক্রেডিট। প্রফিট অ্যান্ড লস হয়ে গেল কি, আর এগুলো ব্যালেন্স শিট হয়ে গেল কি। এগুলো তো এগুলো ফয়লা যেবেলা দিছি না লাইবিলিটি বাড়াইছে, যেবেলা পে করে দিলাম ক্যাশ ক্রেডিট আর ট্যাক্স পেয়েবল ওই যে ও অ্যাকাউন্ট ও ডেবিট করে দিলাম। ক্লিয়ার? এখন তো কথা বুঝাই ওই যে আন্ডার প্রভিশন ওভার প্রভিশন। প্রত্যেক বছর আমরা যে ট্যাক্সটা প্রফিট অ্যান্ড লসও তুলি কারেন্ট ইয়ারের হইয়া 3টা জিনিস তুলি নেই হয়েছিলাম, কারেন্ট ইয়ার এক্সপেন্স, প্রায়ার পিরিয়ড আর টু অ্যান্ড ফ্রম ডিফার ট্যাক্স। প্রত্যেক বছর ওই যে কারেন্ট ইয়ারের যে অ্যামাউন্টটা তুলি এগুলো অনেক সময় এক্সপেন্স হই, আবার এস্টিমেটও হয়। কারেন্ট ইয়ার এস্টিমেট কিটা? কারেন্ট ইয়ার এস্টিমেট। সো এস্টিমেট থেকে বুঝলাম এগুলো একুরেট না হইতে পারে,
সো অ্যাকচুয়াল কিতা এগু আমরা 12 বছর যেগুলো পেমেন্ট করবো তখন জানি বুঝছো নি এটা আমি এই বছরটা এস্টিমেট করলাম কিন্তু পে করি ট্যাক্স নরমালি 1 বছর বাদে যারা F6 করছে এরা কিছু জানো যারা না জানলেও কোনো সমস্যা নাই ট্যাক্স ও বছরের ট্যাক্সটা নরমালি আমরা 1 বছর বাদে পে করি সো এই বছর যেমন আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাইলাম এই সময় নরমালি ট্যাক্সের রেটও জানি না আমি বাট আগের হিসাব নিকাশ তার উপরে বেস করি আমরা একটা এস্টিমেট করে রাখি দিই পেমেন্ট করার সময় আমরা কি তাহলে অ্যাডজাস্ট করি বেশি যেটা দিছি বা কম যেটা দিছি 12 বছর নিয়ে অ্যাডজাস্ট করি যেমন আমি ট্যাক্স এস্টিমেট দিলাম 10,000 টাকা 12 বছর গিয়ে পেমেন্ট করার সময় দিলাম 8,000 টাকা পেমেন্ট করছি তার মানে 2,000 টাকা আমি বেশি খরচ ধরেছি এক্সপেন্স ধরছি 2,000 ট্যাক্স হয়েছে পেমেন্ট দেখে বুঝলাম ট্যাক্স হয়েছে 8,000 তাহলে আমি এক্সপেন্স কত দিলাম 2,000 বেশি দিলাম সো 12 বছরের এক্সপেন্স আমি 2,000 টাকা কমাইলাম এগুলো হলো ওভার প্রভিশন এক্সপেন্স বেশি ধরে ওভার প্রভিশন হয় আর এক্সপেন্স কম ধরে হয় আন্ডার প্রভিশন ঠিক আছে নি আন্ডার প্রভিশন এটা এই বছর ধরছি 2,000 পেমেন্ট করেছি 11,000 তাহলে এই বছর কম ধরছি সবসময় দেখবা এক্সপেন্সটা বেশি ধরছি না কম ধরছি বুঝে কি হইবে আন্ডার প্রভিশন ওভার প্রভিশন পেমেন্ট থাকি এক্সপেন্স বেশি ধরলে ওভার প্রভিশন পেমেন্ট থাকি এক্সপেন্স কম ধরলে আন্ডার প্রভিশন ওভার প্রভিশনটা বেশি ধরছি 12 বছর নিয়ে খরচ থেকে কমাইমু আন্ডার প্রভিশন কম ধরছি 12 বছর নিয়ে খরচ লগে যোগ করব আমি almost আমার ট্যাক্স নরমাল ট্যাক্স রেট দিয়া 10,000 বিদেশি 11,000 বছর আগে 11,000 নরমাল তার কোশ্চেন বুঝছো নি আমি খাতা পত্রে ধরছি কোশ্চেনটা আমি ঠিক করি হ্যাঁ কইছে আমার ট্যাক্স হইলো কি 2,000 আমি দিয়েছি 11,000 এই কোনো সময় হইতো না আমি খরচ ধরছি 2,000 পেমেন্ট করার সময় গিয়ে যাচ্ছি ট্যাক্স আইছে 11,000 বুঝছো নি ব্যাপারটা ও তার মানে আমি যত খরচ ধরছি পেমেন্টটা থেকে বেশি হয়েছে 1,000 মানে আমি খরচ কম ধরছি তাহলে এগুলো কি তাহলে আন্ডার প্রভিশন বুঝছো নি ব্যাপারটা সো এই বছর খরচ কম ধরছি এগুলো নেক্সট বছর গিয়ে আমি নেক্সট বছর এক্সপেন্সের লগে এগুলো অ্যাড করলাম বেশি ধরলে নেক্সট বছর এক্সপেন্স থেকে আমরা মাইনাস দিলাম সো ওবিলিটি অ্যাকাউন্ট ক্যাশ পেড হলে লাইবিলিটি ট্যাক্স পেয়েবল তো এগুলো লাইবিলিটি অ্যাকাউন্ট ক্যাশ পেড হলে লাইবিলিটি আর ইনকাম ট্যাক্স এস্টিমেট যেটা ওই যে আমরা জানানো করছিলাম এস্টিমেট হলে কি এক্সপেন্স ডেবিট আর লাইবিলিটি ক্রেডিট সো এগুলো টি অ্যাকাউন্ট টু ক্রেডিট হইব এর বাদে দুইটা ডিফারেন্সটা আন্ডার বা ওভার প্রভিশন নরমালি ডেবিট সাইডে ব্যালেন্স থাকলে ট্রায়াল ব্যালেন্স তুমি পাইবে টি অ্যাকাউন্ট হইতে ট্রায়াল ব্যালেন্সে যদি ডেবিট সাইডে ব্যালেন্স থাকে তাহলে এগুলো বুঝবে আন্ডার প্রভিশন কারণ আন্ডার প্রভিশন হইলে কিতা করি আমরা নেক্সট ইয়ার লগে নিয়ে যোগ করি তো এক্সপেন্সের লগে যোগ করবো কিতা আরও এক্সপেন্স কমন হিসাব বুঝছো নি ওভার প্রভিশন হইলে আমরা বিয়োগ করি নেক্সট ইয়ার থাকি সো এক্সপেন্স কমলেও আমরা বিয়োগ করি সো এক্সপেন্স কমা মানে ক্রেডিট সাইডে সো ট্রায়াল ব্যালেন্সও তুমি যদি ট্যাক্স ইনকাম ট্যাক্স দেখিয়া যদি দেখো ডেবিট সাইডে তাহলে এগুলো বুঝবে গত বছর আন্ডার প্রভিশন আর যদি দেখো ক্রেডিট সাইডে তাহলে বুঝবে গত বছর ওভার প্রভিশন ডেবিট হইলে এগুলো যোগ করবা ক্রেডিট হইলে এগুলো বিয়োগ করবা ইজি হিসাব হোক স্যার আন্ডার প্রভিশন এক্সপেন্স যোগ করি ইনকাম ট্যাক্স এক্সপেন্স এই টপিকস তুমি অলরেডি লুজ করেছো ভিডিও দেখে চলতে তোমার কপাল বলা সামারি থেকে আসছে আবার তাহলে লাগে আমরা আবার যাবো কারেন্ট ইয়ার ট্যাক্স মানে এই বছরের যেটা এক্সপেন্স ধরি এগুলো কি এই বছর যত পেয়েবল আমরা হিসাব করছি প্লাস আন্ডার ওভার প্রভিশন ও গইব ঠিক আছে না আগের বছরের যেটা আন্ডার বা ওভার এই বছরের এস্টিমেটের লগে যোগ হইয়া এগুলো আমরা এক্সপেন্স ধরো বুঝছো নি লগে কিতা বলছিলাম ডিফার্ড ট্যাক্স বাড়লে বা কমলে আগো যোগ করবো কারেন্ট ট্যাক্স ট্রিটেড অ্যাজ অ্যান এক্সপেন্স এগুলো তার অলরেডি হয়েছে এক্সপেন্স বা প্রভিশন যদি পেমেন্ট থাকি বেশি বা কম হয় তাহলে এগুলো লাইবিলিটি বা অ্যাসেট আমরা ধরো যত টাকা এক্সপেন্স হয়েছে আচ্ছা এগুলো অন্যরকম বুঝে মানে অন্য জায়গায় দেখলে অঙ্ক তাহলে বুঝতে পারবো ইনশাল্লাহ তাহলে ইন শর্ট আমরা দুইটা জিনিস আমি তোমাদের সংক্ষেপে বুঝি তুমি না কিতা ভেরিয়েশন পাইতে পারো ইনকাম ট্যাক্স হয়ে
সো কারেন্ট ইয়ার এস্টিমেট মানে এই বছর ইনকাম অংশ কত আইব আমি আন্দাজ করলাম, ঠিক আছে নি? এই ফিগারটা এটা এগুলি এস ও এফ পিট কারেন্ট লাইবিলিটি, ঠিক আছে নি? লাস্ট ইয়ারটা ইউকিতা করবো আমরা অ্যাড বা লেস করবো, আন্ডার হইলে যোগ করবো কারণ গত বছর কম ধরছিলাম বাড়াইমু, ওভার হইলে বিয়োগ করবো গত বছর বেশি ধরছিলাম কমাইমু। সেম ডিফার্ড ট্যাক্স ইনক্রিজ হইলে যোগ করবো, ডিক্রিজ হইলে বাড়াইমু। বাড়াই আনলে ও তিনটার যে যোগফল যে ফিগারটা, ওই যোগফল ফিগারটার আমরা এসপি হলো নেব, বুঝছো নি? এক্সপেন্স আর ডিফার্ড ট্যাক্স বাড়িয়া বা কমিয়া যে ক্লোজিং ফিগার তা পাবো ব্যালেন্স শিট লাইবিলিটি, নন কারেন্ট লাইবিলিটি। এখন ডিফার্ড ট্যাক্সের হিসাবটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। না সেম ট্রায়াল ব্যালেন্স ও ইনকাম ট্যাক্স ডিফার্ড ট্যাক্স সব হবে, আর আলাদা একটা অ্যাডজাস্টমেন্ট করা লাগবে তোমার। সো আইএস 12 অনুসারে ডিফার্ড ট্যাক্স কি তা খুব ভালো করে খেয়াল করিও, আমি কই amount of income tax payable, deferred tax liability কিটা যে অ্যামাউন্টটা ইনকাম ট্যাক্স পেয়েবল ইন ফিউচার পিরিয়ড, ভবিষ্যতে দিমু যে ট্যাক্স, সো ভবিষ্যতে দিলে ডেফিনেটলি এখন আমার লাগে কিটা অ্যাসেট লাইবিলিটি, লাইবিলিটি ভবিষ্যতে দেওয়া লাগবে, লাইবিলিটি মানে তো আমার অব্লিগেশন, অব্লিগেশন হইলে লাইবিলিটি, সবাই বুঝছো না? ই টাকাটা ভবিষ্যতে কেন দেওয়া লাগবে? ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স লাগে, ইউ কিতা পরে আমরা দেখো। তাহলে সহজে যদি কই আমরা ডিফার্ড ট্যাক্স হইলে এমন একটা ট্যাক্স যেটা ভবিষ্যতে আমরা দিব, এখন না। কারেন্ট ট্যাক্স আগে আমরা দেখলাম যেটা ইমিডিয়েটলি দিলাম, বাট ডিফার্ড ট্যাক্সটা আমরা এখন দিতাম না, ভবিষ্যতে দিব, ঠিক আছে? তাহলে আগে বলছিলাম যে ট্যাক্স দিব কিতার উপরে যদি ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স থাকে, তাহলে ওই জিনিসটা আমরা বুঝা লাগবো হোয়াট ইজ ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স বুঝার আগে তোমার যে জিনিসটা বুঝা লাগবে এগুলো হয় ট্যাক্স বেস। ট্যাক্সের ক্ষেত্রে একটা অ্যাসেট বা লাইবিলিটির যে ভ্যালু ওগুলো আমরা হই, আর অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে অ্যাসেট বা লাইবিলিটির যে ভ্যালু এগুলো হয় অ্যাকাউন্টিং বেস, ঠিক আছে? বা ক্যারিং ভ্যালু, সিম্পল কথা ক্যারিং ভ্যালু আর ট্যাক্স বেস। যেমন তো ওখানে আগে এক্সাম্পল দিছিলাম যে আমরা একটা টেবিল কিনছি, আমরা কইলাম ফার্স্ট বছরে এগুলো ডেপ্রিসিয়েশন করবো, টেবিলের দাম 10,000 টাকা। সো এগুলো কি অ্যাকাউন্টিং হিসাব। ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্স আলাদা করতে তুমি 2 বছরে ডেপ্রিসিয়েট করবে। সো যদি ইয়ার 1 যায়, ইয়ার 1 বাদে অ্যাকাউন্টিং হিসাবে আমার ডেপ্রিসিয়েশন হয়েছে কত? 2,000। সো অ্যাসেটের ক্যারিং ভ্যালু কত? 8,000। ট্যাক্সের হিসাবে ডেপ্রিসিয়েশন হয়েছে কত? তাহলে ক্যারিং ভ্যালু কত? তাহলে ক্যারিং ভ্যালু পাইলাম অ্যাকাউন্টিং হিসাবে 8,000 আর ট্যাক্সের হিসাবে 5,000। তাইলে আমার ডিফারেন্সটা কত হইলো? 3,000। ওগো হইলো কি টেম্পোরারি ডিফারেন্স, ঠিক আছে নি? এখন দেখো সেকেন্ড ইয়ার গিয়ারলে আবার ডিফারেন্স কত? সেম ইনকাম অ্যাকাউন্টিং প্রফিটও 2,000 ধরুন, ডেপ্রিসিয়েশন রইব 10,000 থেকে 2 4,000 গেলে কি 6,000, আর হিনা 10,000 থেকে 5,000 গেলে কি রইব 0। সো ঠিক আছে নি 0। তাহলে ডিফারেন্স কত হইল? আগে আসলো 8,000 থেকে কিটা 5,000 বাদ দিয়ে 3,000, এখন কিন্তু ওই গিয়ে 6,000 থেকে 0 বাদ দিয়ে 0, 6,000 থেকে 0 বাদ দিয়ে 6,000 ডিফারেন্সটা ক্লিয়ার, বুঝছো নি? থার্ড ইয়ার গিয়ারলে আমার ট্যাক্স বেসে কোনো হিসাব নাই, এগুলো 0 হয়ে গেছে, 0 যাবো। অ্যাকাউন্টিং 10,000 থেকে 3 বছরের ডেপ্রিসিয়েশন 6,000 বাদ দিলে ক্যারিং ভ্যালু 4,000, 4,000 থেকে ট্যাক্স বেস 0 বাদ দিলে ডিফারেন্স হইল কি 4,000। 4 নম্বর বছর গিয়ারলে আমার 4 বছরের ডেপ্রিসিয়েশন বাদ দিলাম 8,000, ক্যারিং ভ্যালু হইল কি 2,000, ট্যাক্স বেস 0 বাদ দিলে রইল আমার 2,000 ডিফারেন্স। 5 নম্বর বছর গিয়ারলে 10,000 থেকে 2,000 ডেপ্রিসিয়েশন বাদ দিলে ক্যারিং ভ্যালু 0, ট্যাক্স বেসও 0, কোনো টেম্পোরারি ডিফারেন্স নাই। সো ওই যে ডিফারেন্সটা আমরা কোন 3 বছর পাইলাম? সেকেন্ড ইয়ার থেকে লইয়া 3,000, 6,000, 4,000, 2,000, 0। ডিফারেন্সটা কি তা লাগবে? এই যে ডেপ্রিসিয়েশন আইটেমটা ট্যাক্সে আলাদা ট্রিট করছে আর অ্যাকাউন্টিং আমরা আলাদা ট্রিট করছি, বাট আলটিমেটলি ট্যাক্সে 2 বছরে ডেপ্রিসিয়েশন ধরছে আর আমি 5 বছরে বুঝে নেব এটা। এখন দেখো পয়লা 2 বছর ট্যাক্সের হিসাবে এক্সপেন্স বাড়ি গেছে কত করে? 3,000 করে, কারণ অ্যাকাউন্টিং ও ডেপ্রিসিয়েশন ধরছি 2,000 আর ট্যাক্সও ধরছি আমরা 5,000। পয়লা 2 বছর 2,000 করে 3,000 করে ডেপ্রিসিয়েশন ট্যাক্সে বেশি ধরছে, প্রফিট কম হয়েছে, আমি কিটা দিয়েছি।
বাদর বছরগুলাত কি হইছে আমার অ্যাকাউন্টিং এ ডেপ্রিসিয়েশন ধরছে কিন্তু ডেপ্রিসিয়েশন ধরছে না, সো এখানে প্রফিটের ফিগার ডিফারেন্ট হইব, ট্যাক্সটা ডিফারেন্ট হইব। কেন জিনিস ও যে তাহলে আমরা বুঝলাম আমরা ইনকাম আর এক্সপেন্স রে হিসাব ধরার দরকার নাই, লাইবিলিটি আর অ্যাসেটের ডিফারেন্সটাও গিয়া কোনো না কোনো লাখান ইনকাম এফেক্ট করবো বা এক্সপেন্স এফেক্ট করবো। আমরা বুঝলাম না অ্যাসেট বাড়লে ইনকাম হয়, লাইবিলিটি বাড়লে এক্সপেন্স হয়, অ্যাসেট কমলে এক্সপেন্স হয়, লাইবিলিটি কমলে ইনকাম হয়। সো অটোমেটিক ইনকামও গিয়ে অ্যাডজাস্ট হয়, ইনকাম স্টেটমেন্টও হিট করে। আর ইনকাম স্টেটমেন্টও যেবেলা হিট করে লগে লগে কিতা হয় আমার ট্যাক্সও গিয়া এফেক্ট করে। ইমিডিয়েটলি ট্যাক্স দেওয়া লাগতো না, বাট যেহেতু ভবিষ্যতে দেওয়া লাগবে তার লাগে আমরা এগুলো লাইবিলিটি দ্বারা বুঝছি টেম্পোরারি ডিফারেন্সের কাহিনী। হ্যাঁ, ট্যাক্স বেস, অ্যাকাউন্ট ক্যারিং ভ্যালু আর টেম্পোরারি ডিফারেন্স বুঝলাম, ঠিক আছে। যে টেম্পোরারি ডিফারেন্স হইলে আমি ভবিষ্যতে ট্যাক্স দিমু এগুলো হয় ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স, আর যে কে ট্যাক্স ফেরত পাইমু এগুলো হয় ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স। সবসময় যে আমি দিমু ইলা নাই, অনেক সময় আমি অ্যাকাউন্টিংও বেশি ধরেছি, ট্যাক্সও কম ধরছি, ভবিষ্যতে আমি ট্যাক্স সার্ভাইভ, ঠিক আছে। সো ভবিষ্যতে ট্যাক্স সার্ভাইভ লিখে আমার লাগে লাইবিলিটি থাকতো না, কিন্তু এই যে আমার লাগে দেবসান বুঝছেন। অ্যাসেট ভবিষ্যতে টাকা ব্যাক পাইমু তাহলে অ্যাসেট নাই না, অ্যাসেটের ডেফিনেশন কিতা আমরা যদি ইকোনমিক বেনিফিট ফিউচারে কিছু থেকে পাই ওই অ্যাসেট। ইনকাম কিতা ইনক্রিজ ইন অ্যাসেট, বুঝছেন না ব্যাপারটা, দুটো ডিফারেন্ট জিনিস। সো ট্যাক্স বেস অ্যাসেট কিতা অ্যামাউন্ট ডিডাক্টেবল ফর ট্যাক্স পারপাস এগেইনস্ট ফিউচার ট্যাক্স বেনিফিট ডিরাইভ, যে অ্যাসেট থাকি আমার ফিউচার বেনিফিট পাইমু ওগুলো যদি কোনো একটা অ্যামাউন্ট কমাইলেই ডিডাক্ট করি কিতা হয়েছে অ্যামাউন্ট ডিডাক্টেবল ফর ট্যাক্স পারপাস, ট্যাক্স পারপাসে বাদ দেবো এগেইনস্ট কিতা থাকি ফিউচার ট্যাক্সেবল বেনিফিট। সো ট্যাক্সেবল বেনিফিট যেবেলা কমাইলিম অটোমেটিক আমার কি দেব ট্যাক্স কমবো, কারণ ইনকাম যত বেশি হইব ট্যাক্স তত বেশি হইব, ইনকাম বেনি যত কম হইব ট্যাক্স তত ক্লিয়ার হয়ে যাব। আর ট্যাক্স লাইবিলিটি তাহলে ওটা হইব carrying amount less any amount deductible for tax purpose in respect of liability in the future period, ঠিক আছে। লাইবিলিটির ক্ষেত্রে এই বললাম অ্যাসেটের ক্ষেত্রে, আর এই বললাম লাইবিলিটির ক্ষেত্রে। carrying amount less any amount that will be deducted for tax purpose liability, ঠিক আছে, তাকে আমরা মাইনাস দিব ট্যাক্স পারপাসে ভবিষ্যতের পিরিয়ড। এখন ডিফার্ড ট্যাক্স আমরা কিলা হিসাব করতাম কইলাম ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সের উপরে এই দুইটা জিনিসের ফলে আমার টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট হয়, ঠিক আছে। ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স হইলে আমার ডিফার্ড ট্যাক্স লাইবিলিটি আইব, ভবিষ্যতে আমার ট্যাক্স দেওয়া লাগবে। আর ডিফার্ড ট্যাক্স অ্যাসেট কোন সময় হইব যদি আমরা ভবিষ্যতে ট্যাক্সটা রিকভার করতাম পারি, ভবিষ্যতে দেওয়া লাগে না, ওগুলো হইব ডিফার্ড ট্যাক্স অ্যাসেট। ভবিষ্যতে ট্যাক্স দেওয়া না লাগলে এই ডেফিনেটলি আমার অ্যাসেট, আর দেওয়া লাগলে আমার ভবিষ্যতে 3 লাখ ট্যাক্স ডিফার্ড ট্যাক্স অ্যাসেট হইতে পারে, 3 কারণে আমার টাকা দেওয়া না লাগতে পারে। একটা হলো ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, তোমার আগে হয়েছে ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স হইলে লাইবিলিটি হয়, আর ডিডাক্টেবল হইলে সেকেন্ড হইলে ক্যারি ফরওয়ার্ড আনইউজ ট্যাক্স লস। এই বছর লস হয়েছে, লাভ হইলে গেলে আমরা ট্যাক্স দিই, লস হইলে ট্যাক্সের মাফ পাই। মাফটা কি থাকে আমার ডাইরেক্ট টাকার তো নেই, কইব 12 বছর যে তোমার লাভ হইব ওটাই কমাইলিও। সো ও লসটা যে বলা আমি 12 বছর ইনকাম থাকি এই মাইনাস দিব, প্রফিট থেকে মাইনাস দিব, অটোমেটিক আমার প্রফিট কমবো, তাহলে আমার ট্যাক্স কম দেওয়া লাগবে, আর ট্যাক্স কম দেওয়া লাগলে এগুলো আমরা বললাম ডিফার্ড ট্যাক্স অ্যাসেট। 12 বছর যে কোনো আনইউজ লস যেটা এই বছর বাইরে 12 বছর যে বলা লাভ হইব বলা লাভ থেকে মাইনাস দিব, তাহলে লাভ কমলে আমার ট্যাক্স কমাইব। আর একটা হলো ক্যারি ফরওয়ার্ড অফ আনইউজ ট্যাক্স ক্রেডিট, আমি হয়তো ট্যাক্স দিয়া দিলেইছি, সে কইল যে তুমি ট্যাক্স ফেরত পাইবে 50,000 টাকা, কারণ ট্যাক্স তো ফেরত 50,000 টাকা পাইবা কইলে ক্যাশ টাকা তো না, আমার আগামী বছর ট্যাক্স যত হিসাব হইব, ধরো 70,000 হিসাব হয়েছে, আমি 50,000 টাকা মাইনাস দিয়া 20,000 টাকা তারে দিব। সো আমার ট্যাক্স লাইবিলিটিটা কমে, সো তার লাগে 50,000 টাকার আমরা অ্যাসেট হইলাম। দেবসান বুঝছনি আমি 2 নম্বরটা থেকে বুঝিয়ে দিলাম।
আমি এই বছর লস করছি 50,000 টাকা, ট্যাক্সের রেট মনে করো 20%, তাহলে 10,000 আমি কি করবো? ওয়ালাইকুম আসসালাম। আমি কি করবো? আগামী বছর লাভটা কি 50,000 মাইনাস দিব, দিয়া নেট অ্যামাউন্টের উপরে আমরা ট্যাক্স ধরবো। আর এই বছর হইলো কি সামহাও আমি ট্যাক্স দিলেইছি, দিয়া দেখা যায় 20,000 টাকা ট্যাক্স আমি বেশি দিলেইছি, এখন লস নাই, টাকা বেশি দিলেইছি, তার মানে এখন আমি ফেরত চাইবো, তাহলে এগুলো ক্রেডিট, ট্যাক্স ক্রেডিট, ঠিক আছে, এগুলো আমি ফেরত চাইবো। আমি কি তা বললাম আগামী বছর যে ট্যাক্স লাইবিলিটি হইব হিসাব করো, মনে করো 2 লাখ টাকা হয়েছে, 2 লাখ টাকা 10%, 3 লাখ টাকা হয়েছে, 3 লাখ টাকা 10% হইল গিয়া 30,000 টাকা, 30,000 টাকা পরে ট্যাক্স পাবো বা করে বছরের যে 20,000 আসলো ওকে মাইনাস দিয়ে আমি এটা করে বলে আমরা বছর আমি 10,000 10,000 টাকা, ও যে 20,000 টাকা আমি মাইনাস দিলাম আমার ক্ষেত্র থেকে, ওগুলো করে ট্যাক্স ক্রেডিট, ক্লিয়ার? এটা তো স্যার সব কোন আমি ট্যাক্সটা আমি 7 বছর লুট করাই। হ্যাঁ করে দাও, আসলে বন্ধু না ইউজ করছি লসটা হোক বা ট্যাক্স ক্রেডিটটা হোক, মনে করো আগামী বছর আমার লস আছে, এই বছর লস আগামী বছর লস, তাহলে তো লসটা আগামী বছর বাদ দিতে পারলাম না, এর বাদে যেদিন লাভ হইব লাভটা কি মাইনাস দিব, করে পড়া রইতে দাও। এখন আমরা দিলাম যে ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স রিফ্লেক্ট ডিফার্ড ট্যাক্স লাইবিলিটি হয়, আর ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স প্লাস আরো দুইটা জিনিসের উপরে উঠে ডিফার্ড ট্যাক্স অ্যাসেট, ক্লিয়ার? সো একটা অ্যাসেট রিকভার করলে বা লাইবিলিটি সেটেল করলে ভবিষ্যতে যে ট্যাক্সেবল প্রফিট আইব ওগুলোর উপরে যে ট্যাক্স দেওয়া লাগবে ওগুলো আমরা কই ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। আবার কই একটা টেম্পোরারি ডিফারেন্স, এই ডিফারেন্সের ফলে দ্যাট উইল রেজাল্ট, এই ডিফারেন্সের ফলে কি হইব ট্যাক্সেবল অ্যামাউন্ট ইন ডিটারমাইন ট্যাক্সেবল প্রফিট ইন দ্য ফিউচার পিরিয়ড, ট্যাক্সেবল প্রফিট যেগুলো বা করমু ফিউচার পিরিয়ডে বা ট্যাক্স লস বা করমু হগো আইব when the carrying value of asset or liability is recovered or settled, asset থেকে যেগুলো carrying value রিকভার করমু মানে asset থেকে বেনিফিট পাইমু, লাইবিলিটি সেটেল করমু, ও করলে আমার যে ট্যাক্সেবল প্রফিট আইব বা লস আইব ও যে টেম্পোরারি ডিফারেন্স ওগুলো আমরা করলাম ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। তোমার বছর শেষে যত ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স থাকবো ওগুলোর উপরে তুমি ডিফার্ড ট্যাক্স লাইবিলিটি ধরতে হইব, এগুলো হয় ফুল প্রভিশনিং মেথড, আমরা ওই মেথডে করব, ঠিক আছে? তো এটা ওটা হর যে সব খুব কেটা হয় বড় জিনিস, তোমার হয়তো বুঝতে সমস্যা হইব, সো একটা এক্সাম্পল দিয়া আমরা বুঝে দিতাম। সো এক্সাম্পলটা তুমি দেখিলতে তুমি দেখি লিবে না কিতে পারবা না, আমি বুঝে দিতাম দেখিতাম। আচ্ছা নন কারেন্ট অ্যাসেট যদি তার লিমিটেড লাইফ থাকে আমরা এগুলো উপরে কিতা করি ডেপ্রিসিয়েশন ধরি, আর ও ডেপ্রিসিয়েশন ট্যাক্সের ভাষায় হয় ক্যাপিটাল অ্যালাউন্স, ট্যাক্সের ভাষায় ডেপ্রিসিয়েশনটা হয় ক্যাপিটাল অ্যালাউন্স। আমরা যে রেট সেট করি আর ট্যাক্সে যে রেট সেট করে দুইটা সমান নাই, সো টোটাল যে কিউমুলেটিভ ডিফারেন্স হয় দুইটা জিনিসের, এই দুইটা জিনিস ডিফার করে। ট্যাক্সের ক্ষেত্রে কিউমুলেটিভ অ্যালাউন্স মানে অ্যাকাউন্টেড ডেপ্রিসিয়েশন আর অ্যাকাউন্টেড ক্যাপিটাল অ্যালাউন্স দুইটা সমান হয় না, ডিফারেন্ট হয়। সো আমরা জানি অ্যাকাউন্টেড ডেপ্রিসিয়েশন চেঞ্জ হইলে আমার অ্যাসেটের ক্যারিং ভ্যালু চেঞ্জ হয়ে যাব, সো ট্যাক্স বেসও সেম জিনিস চেঞ্জ হয়ে যাব, এর ফলে যে ডিফারেন্স আইব ওগুলো আমরা কই সো ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স কোন সময় আইব, এখন হলো কি ডেপ্রিসিয়েশন বা অ্যামর্টাইজেশন যদি আমরা ট্যাক্স পারপাসে অ্যাক্সেলারেট করি, মানে অ্যাক্সেলারেট করা মানে কি স্পিড আপ করলে বাড়াইয়া দিবি, গুড, যত অ্যাক্সেলারেট করতে বাড়ানো করি বুঝছো নি? সো আমরা কইলাম ফলে এক্সাম্পল যে ট্যাক্সের পারপাসে ডেপ্রিসিয়েশন ধরলাম 5,000, অ্যাকাউন্টিং পারপাসে ধরলাম 2,000, সো ওই যে 3,000, বাট যদি উল্টাটা হইতো ট্যাক্সও কম হইতো অ্যাকাউন্টিংও বেশি হইতো তাহলে ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স না হইয়া ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স হইল, ট্যাক্স অ্যাসেট হয়ে গেল। তখন তুমি তার ভালো করে দেখে রাখো এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ ওগুন পরীক্ষা দিয়ে দিলে বুঝছো তুমি বুঝতে হইব কোনটা বাড়লে কোনটা কমলে টেম্পোরারি ডিফারেন্স হইব। আর আমরা জানি ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স হইলে আমার এগুলোর উপরে ডিফার্ড ট্যাক্স লাইবিলিটি হইব, আর ডিডাক্টেবল হইলে ডিফার্ড ট্যাক্স অ্যাসেট হইব। তখন বুঝতে হইব কোন সময় ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স হয় আর কোন সময় ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স হয়। তাহলে একটা বুঝলাম যে ট্যাক্সর হিসাবে ডেপ্রিসিয়েশন বা অ্যামর্টাইজেশন যদি বেশি হয় ফাস্ট হয়
তাহলে যে ডিফারেন্স ট্যাক্সের হিসাবে ক্যারিং ভ্যালু আর অ্যাকাউন্টিং এর হিসাবে ক্যারিং ভ্যালু গিয়ে ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স করব সেম ডেভেলপমেন্ট কস্ট আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও ক্যাপিটালাইজ করি পড়ছিলাম না ইনটেনজিবল অ্যাসেট ডেভেলপমেন্ট হইলে কিছু ক্রাইটেরিয়া মিট হলে এগুলো অ্যাসেট হিসাবে ধরি আর ট্যাক্সের ক্ষেত্রে যে ভালো হইব বলা মানুষ দিলে সো আমি ডেভেলপমেন্ট কস্ট 1 লাখ করছি আমি ব্যালেন্স শিটে অ্যাসেট দেখাই না আমার ট্যাক্সে 1 লাখে এক্সপেন্স দেখাইলাম সো ট্যাক্সের হিসাবে অ্যাসেটের ক্যারিং ভ্যালু 0 আর অ্যাকাউন্টিং এর হিসাবে ক্যারিং ভ্যালু 1 লাখ সো টেম্পোরারি ডিফারেন্স আইসে যাবো সো আমার ডিফারেন্ট ট্যাক্স লেভেলটাই সেম ক্ষেত্রে হইল কি ইন্টারেস্ট ইনকাম যেবেলা আমি আর্ন করলাম অ্যাক্রুয়াল বেসিসে আমরা যেবেলা আর্ন করি ইন্টারেস্ট ইনকাম আমরা ব্যালেন্স শিটও অ্যাসেট হিসেবে দেখাইলে কিন্তু ট্যাক্সের হিসাব হইল কি তুমি যেবেলা ইন্টারেস্ট অ্যাকচুয়ালি রিসিভ করবে তখন ইনকাম হিসেবে দেখাইতে পারবে তার মানে ট্যাক্সে এগুলো অ্যাসেট দেখান না কিন্তু আমরা ব্যালেন্স শিটে এগুলো অ্যাসেট দেখাইলাম তাহলে দুইটার ডিফারেন্সটা হইল কি ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স একটা অ্যাসেটের ভ্যালু 0 আর একটা অ্যাসেটের ভ্যালু যত টাকা ইনকাম করবো অত টাকা বুঝছো প্রিপেমেন্ট যেটা এক্সপেন্সের ক্ষেত্রে আমরা কিতা করি ফাইন্যান্সিয়াল পজিশনে ট্যাক্সেবল প্রফিট থেকে ডিডাক্ট করি যেবেলা এক্সপেন্স হয়ে যায় ঠিক আছে নি বাট ট্যাক্স পারপাসে এগুলো ডিডাক্ট করে না সো ট্যাক্সে এগুলো অ্যাসেট দেখান না তোমার খরচ করেছো এগুলো কিতা করে মাইনাস দেন না এগুলো এক্সপেন্স দেখাই না আমি বললাম কিতা আগামী বছর টাকা এই বছর দিলেছি খরচ থেকে কমাইলেই ট্যাক্স না দিলেইছো খরচ থেকে কমানোর দোকান এগুলো খরচ ধরি না সো তোমার ব্যালেন্স শিটে তুমি প্রিপেমেন্ট অ্যাসেট হিসেবে দেখাই আর হ্যাঁ তো খরচ থেকে কমান না তাহলে হ্যাঁ এগুলো অ্যাসেট দেখান না এগুলো এক্সপেন্স ধরে দিচ্ছে সো তোমার ট্যাক্সের পারপাসে ক্যারিং ভ্যালু বা ট্যাক্স বেস হলো 0 আর তোমার অ্যাকাউন্টিং পারপাসে যত টাকা প্রিপেমেন্ট তত টাকা ভ্যালু রিভ্যালুয়েশন যে বলা আমরা করি বা ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট করি আমরা ক্যারিং ভ্যালু বাড়াই বা কমাই ট্যাক্সে কোনো অ্যাডজাস্টমেন্ট করে না সো আবার টেম্পোরারি ডিফারেন্স ইম্পেয়ারমেন্ট ওইলে আমরা কিতা করি অ্যাসেটের ভ্যালু কমাই সো ডিফার ট্যাক্স কিতা হয় এই ট্যাক্সের ক্যারিং ভ্যালু চেঞ্জ হয় বাট ট্যাক্স এগুলো ইগনোর করে যতই পর্যন্ত অ্যাসেট বেচছো অতই পর্যন্ত কিতা করে না হ্যাঁ প্রফিট আর লস অন ডিসপোজালের উপরে হিসাব করে আর কি এগুলো এফেক্ট ফেলায় সো ক্যারিং ভ্যালু আবার চেঞ্জ হয় এখন ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স যেটা আমরা ফিউচার ট্যাক্সেবল প্রফিট থাকি এই ডিফারেন্সটা বানাস দিতাম পারবো বা লস থেকে বানাস দিতাম পারবো এর ফলে কোন সময় যে বলা অ্যাসেটটা বা লাইবিলিটিটা রিকভার হইব বা সেটেল হইব যে বলা হয়েছে ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স হলে ডিফার ট্যাক্স লাইবিলিটি ধরবো আর ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স হলে ডিফার ট্যাক্স অ্যাসেট ধরবো যদি ভবিষ্যতে ট্যাক্সেবল প্রফিট থাকে ওগুলো কন্ডিশন সেগুলোর ক্ষেত্রে হইলে কি আমি লাইবিলিটি মাস ধরে দিব ভবিষ্যতে লাভ করি আর লস করি আমি আমার লাইবিলিটি যেগুলো আছে এগুলো দিয়ে দিব কিন্তু এই ক্ষেত্রে ডিফার ট্যাক্স অ্যাসেটের ক্ষেত্রে শর্ত হইলে ভবিষ্যতে আমার লাভ করতে হবে যেমন আমি এই বছর লস করছি 10 লাখ টাকা আমার সিস্টেম কিটা বাজার বছর লাভ থাকি 10 লাখ টাকা মানাস দিব ওগুলো তো সিস্টেম নাই সো ট্যাক্সের রেট যদি হয় 30% 10 লাখ টাকার উপরে 30% হতো 30,000 টাকা আমরা অ্যাসেট দেখাই এখন দেখা গেল 22 বছরে আমার ব্যবসা কন্টিনিউ হইতো না সেই 10 লাখ টাকা কোনো বাজে মানাস দিতে পারবো না মানাস না দিলে আমি রিকভার করতে পারবো না ট্যাক্স তাহলে এগুলো আমি আর ডিফার ট্যাক্স অ্যাসেট ধরতাম পারতাম না সো অ্যাসেটের ক্ষেত্রে শর্ত হইল কি তুমি ভবিষ্যতে রিকভার করতে পারবে বলা যদি কন্ডিশন থাকে মানে ফিউচার প্রফিট থাকে বা ট্যাক্স গেইন থাকে যেগুলো থেকে ট্যাক্স ক্রেডিট মানাস দিতে আরো ট্যাক্স এক্সপেন্স থাকে যেগুলো থেকে ট্যাক্স ক্রেডিট মানাস দিতে আরো তাহলে যত টাকা মানাস দিতে পারবে লস বা ট্যাক্স ক্রেডিট ও সম পরিমাণ ট্যাক্সের ফিগারটারে আমরা ডিফার ট্যাক্স অ্যাসেট করব আদারওয়াইজ প্রভিশন ওয়ারেন্টি কস্ট এগুলো ট্যাক্স লয় পারমিট করে না লাইবিলিটি ধরা লাগে যতই পর্যন্ত না পে করছি কোনো লাইবিলিটি ধরা যায় না পে করলে এক্সপেন্স আর অ্যাকাউন্টিং পারপাসে আমরা এগুলো লাইবিলিটি ধরি সো ডিফার করে ওগুলো হয় ডিফার ট্যাক্স অ্যাসেট ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স ওগুলো ডিফার ট্যাক্স অ্যাসেট আর ট্যাক্স ক্যাশ বেসিসে যা বলে আমরা যতক্ষণ দেখলাম অতক্ষণ বুঝলাম আমার সেগুলো খারাপ লাগে থ্যাংক ইউ এরকম দিতাম কি তোমার তার ক্লাস করে যাবে কাফে পেয়েছি যারা আছে তোমার লাগে সেলা দিলে পারবো যাওয়ার সময় নিমাতি সবে ফ্যান দিয়ে আমি এবার রোদটা বানাইতেছিলাম খুব ঠান্ডা লাগে আসলে measurement of deferred tax assets and liability. So, যে পিরিয়ড অ্যাসেটটা রিয়েলাইজ করবো বা লাইবিলিটিটা সেটেল করবো হো পিরিয়ড অফ ট্যাক্স রেটে আমরা ডিফার্ড ট্যাক্স লাইবিলিটি ধরবো
66 রিকভার হইব 3 বছর বাদে, 3 বছর ট্যাক্স রেট 20%, তাহলে আমরা উচিত কিনা ও 20%-এ ডিফার ট্যাক্স ধরা। এখন যদি 30% ছাড় রেখে এখন ধরতাম না, কারণ আমরা তো এখন ট্যাক্সের রেটে এগুলো রিয়েলাইজ করাম না, আমরা রিয়েলাইজ করাম 3 বছর বাদে। 3 বছর রেট যদি 20% হয় হবে। সো নর্মালি ট্যাক্সের যে রেট প্রত্যেক বছর এন্ডও গিয়ে নর্মালি সরকারে পাস করে এই বাজেটের সময়। সো মেজারমেন্ট যেগুলো করবো আমরা কোন সিস্টেমে ডিফার ট্যাক্স অ্যাসেটটা বা লাইবিলিটিটা রিয়েলাইজ করবো, রিকভার করবো, ও অনুসারে বেস করিয়ে আমরা মেজারমেন্ট করবো। 5 বছরে যেগুলো রিয়েলাইজ করবো ডিফার ট্যাক্স গুলো ভাঙি ধরবো, 1 বছরে যেগুলো ধরবো লগে লগে ধরবো। ডিফার ট্যাক্স অনেক সময় আমরা কিতা করি 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর বাদে দিই। ডিফার ট্যাক্স এমনি জটিল একটা জিনিস, সো এগুলো আমরা ডিসকাউন্টিং করি না। নর্মালি কিতা লেটে দিলে আমরা প্রেজেন্ট ভ্যালু আনতাম, বাট ডিফার ট্যাক্সে ডিসকাউন্টেড করা হয় না, স্পেসিফিক নিয়ম IAS 12 হয়ে দিয়েছে। এমনি কমপ্লেক্স এর বাদে এগুলো ডিসকাউন্টেড করে আর কমপ্লেক্স বানাই যায়। ডিফার ট্যাক্স এক্সপেন্স প্রফিট অ্যান্ড লসও ধরি আমরা, এগুলো আগেও দেখে গেছি নর্মালি। বাট কিছু কিছু আইটেম যে আইটেম ডিফার ট্যাক্স অ্যাসেট কিতা লাগে বা ডিফার ট্যাক্স এক্সপেন্স কেন ধরে, একটা অ্যাসেট বা লাইবিলিটির ট্যাক্স বেস আর ক্যারিং ভ্যালুর ডিফারেন্স। এখন যদি দেখা যায় ও অ্যাসেট বা লাইবিলিটি ডিফারেন্সগুলো প্রফিট অ্যান্ড লসও যায় না, যায় কই ডাইরেক্ট চেঞ্জ ইন ইকুইটি বা আদার কম্প্রেসিভ ইনকাম, যেমন রিভ্যালুয়েশন গেইন। তোমার একটা অ্যাসেট ইম্পেয়ারমেন্ট হয়েছে, তুমি কিন্তু প্রফিট অ্যান্ড লসও নিবে। বা আমরা চ্যাপ্টার 6-এ পড়লাম ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হেল্প ফর ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অ্যান্ড লস। সেই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রফিট অ্যান্ড ফেয়ার ভ্যালু বাড়লে আমরা গেইন আর লস করে নিলাম প্রফিট অ্যান্ড লসও, তাহলে ট্যাক্স স্বাভাবিক প্রফিট অ্যান্ড লসও যাইব। বাট যদি কোনো একটা আইটেম OCI যায় তাহলে ডিফার ট্যাক্স তো আমরা ইনকাম ট্যাক্স এক্সপেন্সও লগে নিলে ওইতো না, কারণ ইনকাম ট্যাক্স এক্সপেন্স কই আর প্রফিট অ্যান্ড লসও বুঝো না এবার না বুঝলে। আমি রিভ্যালুয়েশন রিজার্ভে আদার কম্প্রেসিভ ইনকাম নিলাম, প্রফিট অ্যান্ড লসও নিলাম। রিভ্যালুয়েশন যেবেলা আমার বাড়লো, আমি অ্যাকাউন্টিং প্রফিটও আমরা কিন্তু অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে কি বললাম আমরা অ্যাসেটের ভ্যালু বাড়াইলাম, কিন্তু আমরা একটু আগে বলছিলাম ট্যাক্সে রিভ্যালুয়েশনের ক্ষেত্রে অ্যাসেটের ভ্যালু বাড়াইতে দেয় না, টেম্পোরারি ডিফারেন্স আইলো। টেম্পোরারি ডিফারেন্স আইলে ডিফার ট্যাক্স লাইবিলিটি আইলো। ই লাইবিলিটি বাড়লে কি তো এক্সপেন্স হল, ই এক্সপেন্সটা আমি এখন প্রফিট অ্যান্ড লসও নিতাম পারতাম নাই। ওয়াই? কারণ রিভ্যালুয়েশন গেইন তো প্রফিট অ্যান্ড লসও যান না, এগুলো যার আদার কম্প্রেহেনসিভ ইনকাম। তাহলে আদার কম্প্রেহেনসিভ ইনকাম ও রিভ্যালুয়েশন গেইন থাকি ও ডিফার ট্যাক্সটা আমরা এক্সপেন্সটা আমরা বাদ দেব। বুঝছো নি ব্যাপারটা? ডিফার ট্যাক্স লাইবিলিটি যত টাকা হইলো বা ইনক্রিজ হইলো যত টাকা অত টাকা বাদ দিন। মনে করো আমার ডিফার ট্যাক্স লাইবিলিটি হয়েছে 20,000 টাকা, 15,000 টাকা হয়েছে অন্য সপ্তাহ লাগে ইনকাম স্টেটমেন্টের আইটেম লাগে, আর 5,000 টাকা হয়েছে রিভ্যালুয়েশন গেইন লাগে। তাহলে আমি ব্যালেন্স শিটও লাইবিলিটি দেখাইবো কত? 20,000। ব্যালেন্স শিটও লাইবিলিটি দেখাইবো 20,000। 15,000 টাকা নিয়ে আমরা ইনকাম ট্যাক্সের লগে যোগ করবো, ওই যে বলছিলাম ইনক্রিজ ডিক্রিজ, আর বাদ বাকি 5,000 টাকা আমরা OCI দিব। OCI কি তখন রিভ্যালুয়েশন গেইন থেকে আমরা মাইনাস দিব। বুঝছো নি ব্যাপারটা? ব্যালেন্স শিটও যাইব ওই ক্লোজিংটা দিয়ে ওটা মিলিয়ে যাইব। আর ইনকাম স্টেটমেন্ট আর OCI বাড়াবাড়ি হইব, যে বলা দুই আইটেম ইনকাম স্টেটমেন্ট বা OCI দুইটা জিনিস যাইব, দুইটা লগে রিলিজ। ক্লিয়ার? ও ডিফার ট্যাক্স লাইভ এই যতক্ষণ ইনক্রিজ হয়েছে ততক্ষণ মাইনাস দিয়ে ক্লোজিং ফিগারটা ব্যালেন্স শিট দিব। প্রফিট এন্ড লস আমরা অলরেডি মাতি লিছি, ওই দেখো আমি হিসাব দেখাইছি। ইনকাম ট্যাক্স এস্টিমেট কারেন্ট ইয়ার এ নাকি দা এ হয়ে যাইব বুঝলাম, এসএফপি হয়ে যাইব ব্যালেন্স শিট কারেন্ট ইয়ারের যে এস্টিমেট ইউ কারেন্ট ইয়ার লাইবিলিটি। লাস্ট ইয়ার আন্ডার ওভার প্রভিশন কিলা অর্থ নিচে হওয়া আছে বি, আন্ডার হইলে যোগ করব, ওভার হইলে বিয়োগ করব, দেখো মাইনাস আছে। ইনক্রিজ ডিক্রিজ ডিফার ট্যাক্স, ডিফার ট্যাক্স বাড়ছে বা কমছে, ডিফার ট্যাক্স বাড়লে এক্সপেন্স বাড়ে, কমলে এক্সপেন্স কমে। ইনকাম ট্যাক্স এক্সপেন্স ফর দ্য কারেন্ট ইয়ার ও জিনিসটা যাইব প্রফিট এন্ড লস। ওয়ার্কিং দেখো কি হইছে ইনকাম ট্যাক্স এস্টিমেট লাস্ট ইয়ারের পেমেন্ট। সো এস্টিমেট থেকে পেমেন্ট বেশি হইলে আন্ডার, আমরা সবসময় হিসাব করবো আমার যে এস্টিমেটটা ধরছি ও কম ধরছি না বেশি করছি, ট্যাক্স পেমেন্টটা দেখতাম না। সো পেমেন্ট বেশি হয়েছে তার মানে আমি এক্সপেন্স কমাইয়া ধরছি, সো আন্ডার বেশি ধরছি ওভার, সো থেকে আন্ডার ওভার ভাবলাম। তোমার তাহলে নর্মালি এগুলো করা লাগে দেয় না, আমি পরীক্ষার 5 পেপার অ্যানালাইসিস করতেছি, তারপর তো কেয়ারফুল তা ভাই ওই কেয়ার হয় নর্মালি হচ্ছে আমরা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিলে ওগু ভাই ম্যাক্সিমাম সময়। ওয়ার্কিং ট্রুথ গিয়ে তুমি ডিফার ট্যাক্স হিসাব করবে, ফলে টেম্পোরারি ডিফারেন্স তারা দিয়ে দিতে পারে, নাও দিয়ে দিতে পারে। টেম্পোরারি ডিফারেন্স দিয়ে দিলে টেম্পোরারি ডিফারেন্সের উপরে ট্যাক্স রেট দিয়ে গুণ দিলে তুমি পাইবা ক্লোজিং ডিফার ট্যাক্স। ক্লিয়ার? অনেক সময় তোমার ডাইরেক্ট ক্লোজিং ডিফার ট্যাক্স দিয়ে দেব, কিটা করবো
দেয়াল দিব, তাহলে আর তোমার ই লাইন জি গোয়ার পড়ার তখন না ডাইরেক্ট এইচ বই দিবে, বুঝছো নি ব্যাপারটা? পরীক্ষা দিবেলা কোয়েশ্চন করবা ডাইরেক্ট দিয়ে দিলে লগে লগে ব্যালেন্স শিট নিয়ে নন কারেন্ট লাইবিলিটি বই দিবে, কারণ আধা মার্ক পাই দিছো। তুমি ওয়ার্কিং ইগু করতে পারে না, বাট ওলা পার্সিয়াল মার্ক করার লাগে দেওয়া লাগবে, তুমি এখন বই দিবে না ডাইরেক্ট শোনো, বুঝছো না আমার কথা? ক্লোজিং ডিফার টেক্স কই যায় এসএফপি, তোমার যদি কোয়েশ্চন কইয়া দিলে ক্লোজিং ডিফার টেক্স, তাহলে তুমি ডাইরেক্ট নিয়ে ওয়ার্কিং করার আগে ডাইরেক্ট নিয়ে করে বই দিবে কই নন কারেন্ট লাইবিলিটি। তোমার ইগো তো মাস্ট কোয়েশ্চন কইয়া দিব ট্যাক্স এস্টিমেট, সো ওগুলো ডাইরেক্ট নিয়ে কারেন্ট লাইবিলিটি বই দিবে। আর ও সবটিন যোগ করে তুমি পাইতে এক বা আধা, ওগু জাস্ট বইছো হনো আধা পাই দিবে, ওগু জাস্ট বইছো হনো আধা পাই দিবে, মানে আমরা টেকনিক অ্যাপ্লাই করবো করে শর্টকাটে মার্ক অ্যাচিভ করলাম। মানে তোমার ব্যালেন্স শিট যদি ইনকাম স্টেটমেন্ট নাও মিলে, তুমি ইজিলি 18-19 মার্ক তুলতে পারবে যদি 20 মার্ক থাকে। ওলা টেকনিক যদি অ্যাপ্লাই করো, কারণ তোমার পার্সিয়াল মার্কিং হয়, আল্লাহ যোগ বিয়োগ কথা দেখাই দিবা, তাহলে গিয়ে তোমার ওই যে কোনো একটা যদি ভুল হয় বাদরটা মার্ক করতো না। যেমন তুমি অন ভুল করিয়া অকুপা করছো ভুল, সেইগু ভুল হইলে কি হইব, ও ফিগারও ভুল হইব, বি ভুল হইলে মানে কি তা ডিও ভুল হইব, তারা কিন্তু মার্ক কাটবো তোমার অন্য লাগে, ইনর আর মার্ক কাটতো না, কারণ অলরেডি তোমারে একটা ভুল লাগে পানিশমেন্ট দিলেছে, একটা ভুল লাগে 2বার পানিশমেন্ট তারা দিত না, একটা ভালো জিনিস। সো এগুলো করতে হলে তোমার কি তা করা লাগবো, ওয়ার্কিং দেখাই লইয়া লাগবো। তুমি যদি এই ফিগারটা ক্যালকুলেটারও করো, তাহলে তুমি ওয়ার্কিং দেখাইছো না, তারা তোমার বুঝতো না যে এই ফিগারটা কিতা করি আনছো। সো অলওয়েজ কিতা করবে, ওয়ার্কিং দেখান লাগবে। ওয়ার্কিং দেখা যদি করো, তোমার যদি ওয়ার্কিং দেখা যদি করো ফরম্যাটের মার্ক পাইবে, এবং ওগুলো খালি একটা মার্ক কাটবো, বাদ বাকি এগুলো যত জায়গাতে ইউজ হইব অন্য জায়গাতে কিন্তু লাগি মার্ক কাটতো না। তোমার ভুল ফিগার আর বাদ বাকি সপ্তাহ তার বাদে মার্ক কাটতো না, কমেন্টিং ওর ভুল ফিগারের কোনো সমস্যা না, মার্ক কাটতো না, কারণ অলরেডি আবার মার্ক কাটি দিয়েছে। ওই জুন 2018 এক্সামিনার রিপোর্ট দেখিও, কোনো কইয়া দিছে, আগেও কইছে, তো এটা রিসেন্ট আছে, এগুলো দেখিও। এফআর পেপারও লাগে কিছু জিনিস অন্য দেওয়া আছে, এর বাদে তোমাদের বোঝানি লাগে দুমাইয়া বাদ বাকি সারা কোয়েশ্চেন 1 কোয়েশ্চেন 2 প্রফিট এন্ড লস কিলা যাইব, অথবা যাইব কোয়েশ্চেন 3 সেপ্টেম্বর জুন, এটা আমি প্রচুর ডিফার টেক্সের চ্যাপ্টার পড়াইছি।